আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারাও নিশ্চয়ই ভালো আছেন। ভালো থাকার অনেক রকম অর্থ থাকে। নিজের মতো তার মধ্যে সবচেয়ে বেশি ভালো অর্থ হলো নিজের মতো করে ভালো থাকা। তো যাই হোক, আমি আজকে যেটা করব, নো বেক বিস্কিট কেক। কোনো বেক করতে হবে না, জাস্ট কেকটা আমি বসাবো। আহ, বসালেই কিছুক্ষণ মধ্যেই কেকটা হয়ে যাবে। আমি এটা শিখেছিলাম আমার পিনু ভাই, আন্নি ভাবি, ওনাদের দুজনের সন্তান নওরিন, আমার হাজবেন্ডের ভাতিজি। তো ওর কাছে যখন আমি মানে ওদের বাসায় খেলাম তখন জিজ্ঞেস করলাম, খুব মজা তো জিনিসটা, আজকে থেকে প্রায় 30 বছর আগের কথা, অথবা 25 বছর। তো জিজ্ঞেস করলাম যে কে বানালো এত মজার কেকটা। তো নওরিন বলল যে চাচি আমি বানিয়েছি। তো আমি ওর মুখ থেকে শুনে নিলাম যে কেমন করে বানায়। তো আসলে সামনাসামনি আমি দেখিনি, কিন্তু এই কেকটা অনেকবার আমার বাসায় আমি বানিয়েছি এবং আমার জায়েরা সবাই এখান থেকে শিখে নিয়েছে। এখন সবাই ওর সাথে আরও অ্যাড করে করে আরও অনেক রকম কেক তারা বানায়। যাই হোক, আমি দেখাচ্ছি। একটুখানি এখানে দুধ আছে, তরল দুধ, একটুখানি কফি, কনডেন্স মিল্ক, এটা দই, আর এটা হলো ক্রিম, ডানো ক্রিম। এটা উম, ঘন ঘন ক্রিমটা, হাফ ক্রিম না, ডাবল ক্রিম। আমি দুধে কফিটা মিলিয়ে নেব। আর এখানে আমি এটা দই, এটা সাদা দই। এখানে হাফ কেজির মতো দই আছে। কন্ডেন্স মিল্কের যে রেগুলার কৌটা হয়, সেই কৌটার 1 কৌটা কন্ডেন্স মিল্ক আছে এখানে। আমি স্টার্ট করছি। একটুখানি 1 লেয়ার এই ক্রিমটা দিব। এখন আর আমি এটাকে দই, কনডেন্স মিল্ক এরকম বলছি না, এটাকে ক্রিমই বলি। ক্রিমটা দেব, তারপরে বিস্কিটটা দেব। বিস্কিটটা আমার হাত ধোয়া। বিস্কিটটা এভাবে চুবিয়ে নিয়েই বসাতে হবে। মেরি বিস্কিট তো, এটা খুব সফট, খুব অল্পতেই এটা ভেঙে যায়। এটা শুধু সাদা দুধও হতে পারে, আমি একটুখানি কফি মিলিয়েছি সুগন্ধের জন্য।
আমার ধারণা যে এটা গুঁড়া করেও দেওয়া যাবে, কোনো মানে আসল কথা হলো যে জমা জমা দিয়ে কথা। এটা যে একটু একটু বাকি থাকছে না, ওটা একটা সময় সেট হয়ে যাবে। মধ্যাকর্ষণ শক্তি আছে না, সেই মধ্যাকর্ষণ শক্তির খুশিতে এবং ঠেলায় বিস্কিটটা সেট হয়ে যাবে। বসানো হয়ে গেছে নো বেক বিস্কিট কেক। এখন এটা আমি সাজাবো ইচ্ছা মতো। সাজানো যায়, না সাজালেও খাওয়া যায়। একটুখানি ক্রিমটা একটুখানি চেখে দেখি। ছোটবেলায় কনডেন্স মিল্কের কৌটা এরকম তো ফুটা করা থাকতো, আর এক সাইডে দুই সাইডেই মানে বাতাস ঢোকার জন্য এক সাইড ফুটা করা থাকতো, আর এক সাইড কাটা থাকতো। আমার মুখে পানি আসছে। তো মা যখন থাকতেন না, তখন ওইটার সাথে মুখ লাগায় কনডেন্স মিল্ক চুরি করে খাইতাম। কি যে মজা! এখনো মনে হয়, মানে কনডেন্স মিল্কও আছে, আমিও আছি, ইচ্ছা করলেই কিনে খেতে পারি, কিন্তু সেই আহ, শিশু সুলভ সেই ব্যাপারটা আসলে নাই। কিন্তু আমি একটা তথ্য দিই আপনাদেরকে। হরলিক্স আছে না, এটা আমি হাতে চেটে চেটে খাই। আমার খুব ভালো লাগে। তো যাই হোক, এখানে কেক আমি সরি চকলেট একটু গুঁড়া করে নিয়েছি, আর এখানে একটা লাল রঙের একটা কেক, আমি সেটাকে সাজানোর জন্য আমি কাটছি। এটা কিন্তু আসলে কেককে মূল কেকটাতে কোনো আলাদা স্বাদ ইয়ে করবে না, যোগ করবে না। আমি জাস্ট সাজানোর জন্য করছি। সেটা আপনারা যে কোনো রকমভাবে সাজাতে পারেন। নিশ্চয়ই এই ভিডিওর পরে কেউ কিছু কথা বলবে। কিছু মানুষ থাকে তারা কথা বলতে পছন্দ করে, আহ, সে তাতে আসলে খুব একটা মন খারাপ করি না। বল কেউ হয়তো বলবেন যে আবার কনডেন্স মিল্ক নিয়ে হয়তো কথা বলবেন, কিন্তু আমার কথা হলো কি, আমরা যে মানে এত খাঁটি খাবারের কথা বলি, আমরা কি আমাদের শিশুদের খাদ্য নিয়ে চিন্তা করি? ব্যবসায়ীরা চিন্তা করেন? অথবা আমরা যারা মায়েরা আছি, আমরা শিশুদের খাবার শিশুদের হাতে তুলে দেবার আগে, মুখে তুলে দেবার আগে আমরা একটু চিন্তাশীল হওয়া একদমই খুবই উচিত, যে আমরা শিশুদের কি খাওয়াচ্ছি। আমরা তো আমাদের জীবন পারই করে ফেললাম। যাই হোক, আমি একটুখানি চকলেট দিচ্ছি। এটা আবারও বলছি যে আসল কেকটার কোনো স্বাদে এদিক ওদিক হবে না। এটা এমনি করলাম, ঘরে নাতনিরা আছে, নাতি নাতনি,
তারা দেখলে তাদের কাছে ভালো লাগবে। তৈরি হয়ে গেল নো বেক বিস্কিট কেক। আপনারা ট্রাই করবেন, অনেক মজা লাগে, অনেক মজাদার একটা কেক। এটা বসে যাবে, বা বসতে প্রায় 7 থেকে 8 ঘন্টা লাগবে। ফ্রিজে রাখলেও বসবে, আবার এমনিতেও বসবে, মানে যার বসার সে বসবেই। যাই হোক, সবাই ভালো থাকেন, আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আমার জন্য দোয়া করবেন, মানে অনবরত দোয়া চাই আর কি, রোজ দিন দোয়া চাই, মানে অবিরাম। ঠিক সেরকম আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা অবিরাম। আসসালামু আলাইকুম। রাত্রে কেক বানিয়েছিলাম, সকালবেলা কে কে জানি খেলো, আবার বিকেলবেলাও কে কে জানি খেলো, এখন দেখি এইটুকু আছে পড়ে। যাই হোক, আমি একটুখানি দেখাই।